বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ করলাম। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যাওয়ার সময় একটু কমেন্ট করে যেও কেমন লাগছে জানিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, যাতে আমি একটু আগে যেতে পারি। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। অনেকে আমাকে কমেন্ট করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখো, প্রতিদিনের মতন সকালবেলা সংসারে কাজকর্মে সব হাত দিয়ে ফেলেছি, আর একটা তরকারি ভাত আগেই হয়ে গেছে কিন্তু। আর এখানে দেখো, ঘর বারান্দাটা ঝাঁট দিলাম, দিয়ে পরিষ্কার করে নিই। তারপর উড়োনটা পরিষ্কার করতে এসেছি। আজকে মনে করলাম রোদ্দুর বেরিয়েছে দুদিন, যে উড়োনটা একটু খুলে দিই, দিয়ে উড়োনটা একটু রোদ খাওয়াই। আবার রোদ্দুর উঠছে তো আবার কাঠে রান্না করবো, ওই জন্যে। কদিন তো টানা একভাবে বৃষ্টি হলো, আর সেদিনকে রান্না করার পরে না জ্বালানিগুলো সব উড়োনে দিয়ে রেখেছিলাম। আর তারপরে উড়োনটা না আর পোছা হয়নি জানো, আর খেয়ালও ছিল না। আর তারপরেই বৃষ্টি নেমেছিল তো তাড়াতাড়ি করে উড়োনটা চাপা দেওয়া হয়ে গেছিলো, আর একদম খেয়াল ছিল না। আজকে যখন উড়োনের ঢাকনাগুলো খুলছি তখন আমার মনে পড়লো, যা উড়োনটা তো আমার পরিষ্কার করা হয়নি। এবারে দেখো, সাইডে দেখো এত পরিমাণে কেঁচো মাটি তুলেছে না, পুরো নোংরা করে ফেলেছে। তাই এবার সব বস্তাগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, সাইডে রাখলাম। আর উড়ন পাটটা চেপে ঝাঁট দিয়ে দিচ্ছি। বেলা হোক, একটু ভালো করে লেপে দেবো, গোবর আর মাটি দিয়ে ভালো করে লেপে দেবো, দিলে দেখতেটা সুন্দর লাগবে। আর আজকে আমি উড়নটা খুলে দিলাম, দুদিন ভালো রোদ্দুর বেরোলো দেখে আমি উড়নটা খুলে দিলাম। আজকে খুলে দিয়েছি, আবার রাত্রির থেকে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আজ আমি তো পরের দিনকে ভয়েস দিচ্ছি, ওই জন্যকে ভাবলাম যে উড়োনে রান্না করব, তা রান্না করা হবে না। আবার কদিন আকাশ ওরকম করে দেখি। তা এবারে এদিকে কাজকর্ম করছি। আর সকালবেলা তোমাদের দাদাভাইয়ের খাবার আমি গুছিয়ে দিয়েছি, ও এখনও কাজে বেরোয়নি। আর আজকে আমার এখানে রেশন দিয়েছে, ওই জন্য সকালবেলা ওকে খাবারটা গুছিয়ে দিলাম। ও বললো রেশনটা আমি তুলে দিয়ে তারপর আমি কাজে যাব, কারণ হচ্ছে আমাদের তো অনেকটা দূরে রেশনটায়, সেখান থেকে আনতে যেতে হয়। আর বাবা পারবে না এতটা মাল আনতে। বাবা আগে চলে গেছিলো, গিয়ে লাইন দিয়েছে, দিয়ে স্লিপটা নিয়ে নিয়েছে। পরে ও গিয়ে স্লিপটা দিয়ে মালটা তুলে নিয়ে এলো। এই দেখো, আমাদের চাল দিয়েছে আর আটা দিয়েছে। হচ্ছে চাল আটা তো আমরা তো যার কাছ থেকে চাল নিই তার কাছে দিয়ে দিই, দিয়ে চাল আটাটা সে নিয়ে নেয়। এবারে মনে করছি না দেবো না, জানো, এবারে মনে করছি খাবো। চালের যা দাম বাড়ছে না, কিনতে পারছি না অত টাকার চালে। এই চালটা যা আমাদের চলে যাবে যে কদিন, আর যদি অসুবিধা হয় তখন আবার কয়টা কিনে নেবো খুনি। ভাবলাম এই ভেবেই কিন্তু রেশনটা পুরো তুলে নিয়ে এলাম। আর রেশনটা দিলে না বেশ ভালোই লাগে, যে সারা মাসের যদি ভাতটা যদি জোগাড় থাকে না, মাথায় চিন্তা থাকে না। ভাত কিন্তু তুমি একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে পারবা। চালটা যদি তোমার ঘরে থাকে না, তোমার কোনো চিন্তা থাকে না ভাত খাবার। এই ভেবেই তো তুলে আনা হলো, তবে দেখা যাক কি করা হয়। তা দেখো, ওইদিকে রেশনটা তুলে দিল, দিয়ে ওর খাবারটা তো আমি গুছিয়ে রেখেছিলাম, ও কাজে বেরিয়ে পড়লো। কাজে বেরোনোর পর আমি মনে করলাম ঠিক আছে, তাহলে আমি একেবারে ঘর বারান্দাটা পুছে নিই। আর আজকে তো বৃহস্পতিবার, তোমাদেরকে বলা হয়নি। ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। মেয়ে বললো মা স্কুলে যাবো, আমি তাহলে ঘরের পুজোটা দিয়ে যেতে পারবো। তোমার তো বেলা হবে চান করতে, আজকে বৃহস্পতিবারের পুজো বেলা হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। তা আমি ঘর বারান্দাটা মুছে দেবো, দিয়ে ঠাকুরের সমস্ত বাসন কোসন আছে সেগুলো মেজে দেবো, দিয়ে তারপর আমি যাব। আর আমি একটু যাব বাজারে, আজকে একটু সবজি বাজারও করতে হবে। আর আমার ফোনে গেছে নেট ফুরিয়ে, জানা, আর একটু নেট ভরতে যাবো। নেটটা ফুরিয়েছে, কিন্তু আমি নেটটা ভরবো যে সে পয়সাটাও আমার কাছে নেই, জানো, এত অসুবিধা হয়েছে না। তা আমি যেখানে কাজ করি তার কাছে গেছিলাম, যে কাজের পয়সা নেওয়ার জন্যে। তার কাছ থেকে আগাম পয়সা নিয়ে এলাম, বললাম কি না যে আমি তোমার কাজ করে শোধ করে দেবো, তুমি দিয়ে দাও। নেট যদি না থাকে না ফোনে, আর কারেন্ট যদি না থাকে, এই দুটো জিনিস যদি না থাকে না, একদম ভালো লাগে না, জানো। সারা দিনটা মনে হয় যেন বোর হয়ে গেছে আমার, এরকম মনে হয়। ওই জন্যে নেটটা ভর্তি যাবো। আর মেয়ে তো স্কুলে যাবে, একেবারে ওকে রেডি করে দেবো, দিয়ে খাইয়ে ধুয়ে দেবো, দিয়ে ও বেরোবে, ওর সাথে সাথে আমিও বেরিয়ে পড়বো। তো দেখো, আমার ঘর বারান্দা সব পোঁছা হয়ে গেল। তারপরে আবার পরে আসছি তোমাদের সামনে।
এখন অনেকটা সময় বাদে এখন বাজার থেকে ঘুরে এসেছি। ওকে বললাম স্কুলে যেতে, কিন্তু না, ও যেতে পারলো না। ও আর স্কুলে আজকে ও যাওয়া হলো না। আর এখন আমি বাজার করে চলে এলাম, ফোনে নেট ভরলাম, ভরে একটু বাজার করে আনলাম। 1 কেজি আলু আনলাম, একটু পেঁয়াজ, একটু লঙ্কা নিয়ে গেলাম। কোনো সবজি বাজার নেই ঘরে, যেন, ওই জন্যে। আর এখানে দেখো পেঁয়াজ এনেছি, কটা পেঁয়াজ রেখে দিয়েছি, আর 2খানা পেঁয়াজ আর 4টে আলু বার করেছি আজকে করব বলে। আর লঙ্কার বোটা কটা সব ছাড়িয়ে এভাবে রেখে দিলাম। বোটা শুধু রাখলে না লঙ্কাগুলো সব পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ওই জন্য বোটা ছাড়িয়ে রেখে দিলাম। লঙ্কাগুলো যাতে ভালো থাকে কদিন। আর এখানে আজকে রান্না করব হলো ডিমের ঝোল। ডিমের ঝোল রান্না করব, এই জন্য এখানে 4টে আলু বার করেছি। আলু আর ডিম সেদ্ধ দেবো। আর এখানে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। আদা রসুন তো বাটাই রয়েছে, কারণ আগের দিনকে আমি আদা রসুন একটু বেশি করে বেটে রেখেছিলাম, কারণ সকালবেলা ওই একটা করে তরকারি করে দিই, তো মাঝে মাঝে সকালবেলা একটু তরকারি করে দিই, তখন না একটু আদা বাটা দিতে লাগে। তখন না সকালবেলা তাড়াহুড়োতে না আদা বাটতে পারি না, মানে ওই ভাত বসিয়ে দিয়ে এদিকে তরকারি কাটি, আর তার মধ্যে আবার আদা বাটো করো, ঝামেলা হয়ে যায়। ওই জন্যে আদাটা বাটা থাকলে ঝপঝপ করে রান্নাটা বসিয়ে দিতে পারি। আলুর যা দাম বেড়েছে না, ওই জন্য না আলু বেশি করছি না। এখানে দেখলাম 3খানা আলু কাটলাম, তাতেই হয়ে গেল। ওই জন্যে আর ওই আলুটা কাটলাম না, রেখে দিলাম। প্রচণ্ড পরিমাণে জিনিসপত্রের দাম বেড়েছে। আর এখানে দেখো ডিম আলু সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে, আবার এখানে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে একটু মশলা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলুগুলো গলে গেছে তো, বেশি জল দিতে লাগবে না, অল্প একটু জল দিলেই হয়ে যাবে। আর এখন দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি খাবার বাড়তে। এখন মেয়ে আর আমার দুজনে খাবারটা বাড়বো। বাবার তো আগে খাওয়া হয়ে গেছে, কারণ আমার তো বেলা হয়ে গেছে, স্নান করতে অনেকগুলো কাচাকুচি করেছি, তারপর চানটা করেছি। আর এখানে দেখো খাবার বেড়ে নিয়েছি। আর এই যে ডিমের ঝোলটা তোমাদেরকে তো তখন দেখানোই হয়নি রান্নার পরে। এই বেশি ঝোল করিনি, একটু মাখো মাখো করেছি। বেশি ঝোল করলে না খেতে ভালো লাগে না একদম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানটায় বসে বসে মেয়ে আর আমি দুজনে খেলাম। আর থালা দুটো রয়েছে, থালা দুটো শুধু মাজবো। আর যেখানটা খেয়েছি সেখানে এঁটোটা পেরে নিলাম, নিয়ে একটুখানি রেস্ট নেবো, তারপর বিকেলে আবার আসছি। দেখো বন্ধুরা, এখন ওই 6টা 6:30 মতন বাজে। একটু ভিডিও বানাচ্ছিলাম, ওই জন্যে একটু কাপড় চোপড় পরে একটু সেজেগুজে রয়েছি। ভিডিও বানিয়ে নিচে চলে এলাম, ছাদে গেছিলাম ভিডিও বানাতে। অনেক দিন বাদে ছাদে গেলাম ভিডিও বানাতে। এসে যে সকালবেলা জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম না, রোদ্দুর উঠিনি তো, ভালো মেঘলা হয়ে রয়েছে, এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, জামা কাপড়গুলো সব ভিজে রয়েছে। এখন এসে সব খাটের ছত্রিতে মেলে দিচ্ছি, দিলে না শুকিয়ে যাবে। সারা রাত পাখা চলে তো শুকিয়ে যায়। আর সিঁড়ির পথে এখন আর মেলবো না, কারণ সিঁড়ির পথে মেললে ওখানে আর হাওয়া পাবে না। সকালবেলা হলে সিঁড়ির পথে মেলে দিই, কারণ ঘরের মধ্যে ভিজে জামা কাপড় রাখি না। আর ঘরের মধ্যে ভিজে জামা কাপড় রাখলে না কেমন একটা গ্যাস হয়ে যায় ঘরের ভিতরে, দরজা জানলা বন্ধ থাকলে ভালো লাগে না। আর অল্প একটুখানি চাউমিন ছিল, সেখানে একটা আলু, একটা পেঁয়াজ, একটা ডিম সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে মেয়ের জন্য একটু চাউমিন বানাচ্ছি। মেয়ের ও খেতে যাবে, ওকে দিয়ে দিচ্ছি, আর আমি এসে একটু খাবো। বন্ধুরা, বিকেলবেলা দেখলে তো মেয়ের জন্য একটু চাউমিন বানিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি রেখে দিয়েছি। দিয়ে মেয়েকে পড়তে দিয়ে এলাম, দিয়ে সে হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দিয়ে এখন চা বানালাম, আমি আর বাবা চা খেলাম। এই দেখো চা আর দুটো মেরি বিস্কুট নিয়েছি, নিয়ে এখন চাটা খেয়ে নেবো। পাখাটা অফ করলাম কথা বলবো বলে, নাহলে না প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, বেশিক্ষণ পাখা অফ করে রাখা যাচ্ছে না। তো আজকে তো এই করলাম, করে রান্নাবান্না তো রাত্রিরে নেই। এখন বসে বসে ভিডিও এডিট কমপ্লিট করব, করে তারপর 9টা বাজবে, মেয়েকে আনতে যাবো। এখন আর কোনো কাজ নেই, আর ওই কাজটাও দিচ্ছে না, এখন কাজটা বন্ধ রয়েছে। ওই জন্য এখন 2 দিন বসেই রয়েছি, কোনো কাজ নেই, কোনো তাড়া নেই। তা আজকে তো ব্লগটা তো আর কিছু দেখানোর নেই, ওই জন্যে এই সকাল থেকে করছি তো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে আবার আমি ছাড়তে পারবো না ভিডিওটা। ওই জন্যে সকাল থেকে সন্ধে পর্যন্ত যেইটুকুনি পারলাম কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো
তাহলে চলো কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।